অবস্থা সবার? একটু ভিডিওটা অন করবো সবাই প্লিজ। স্যার আমরা আজকে প্রবাবিলিটিটা ক্লোজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের দুইটা কাজ দিব অ্যাসাইনমেন্টের ব্যাপারে, আমাকে একটু মনে করাবা। আমি কিছুক্ষণ পরে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দিব। অ্যাসাইনমেন্টের দুইটা কাজ থাকবে আমার। ওয়ার্কবুকের কাজ তো আছেই, ওয়ার্কবুকে 10টা আর 5টা, ফার্দার প্র্যাকটিসে 10টা, আর তোমার ফার্স্ট এক্সামের 5টা সাম, এই 15টা সাম। আর আরেকটা ওয়ার্কশিট আমি আজকে দিব, সেটা হচ্ছে অনলি বেসড অন ট্রি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার একটু স্পেশালি মেক করা ওয়ার্কশিটটা। তো ওইখানে 10টা সাম আছে। তো এই টোটাল এই কাজগুলো আমাদের কমপ্লিট হবে এবং এগুলো সাবমিট করতে হবে। হ্যাঁ, দুইটা সেপারেট অ্যাসাইনমেন্ট থাকবে যাতে পরবর্তীতে তোমাদের এটা ট্র্যাক করতেও সুবিধা হয়। হ্যাঁ, তো আমি আজকে প্রথমেই কিছু সামস ফ্রম কোয়েশ্চেন পেপার দেখাবো। লাস্ট ক্লাসে যেটা ডিসপ্লের প্রবলেমের জন্য আমরা শেষ করতে পারিনি, ওইটার পরে আমি ট্রি ডায়াগ্রামের যে ওয়ার্কশিট, নতুন যে ওয়ার্কশিটের কথা বলতেছি, এটার সামস গুলো নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের প্রথমেই আমি যে সামটা দেখাবো একটু খেয়াল করো সবাই। দেখো এই সামটা ইন, দেখা যাচ্ছে স্ক্রিন স্যার? ওকে, তাহলে স্যার আমরা এখানে সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। স্যার দেখো কি বলেছে। স্যার স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। ব্ল্যাক হয়ে আছে না? আচ্ছা আমি দেখতেছি। এখনো আসেনি স্যার? আচ্ছা, Recording stopped.
এখন দেখা যাচ্ছে স্যার? জুমের একটু প্রবলেম ছিল আর কি। তাহলে স্যার আসো আমরা এই সামটা একটু দেখি। এখানে আমাদের কি বলেছে, ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস স্টাডিং আর্ট, মিউজিক এন্ড ড্রামা আর গিভেন ইন দ্য ফলোইং টেবল। এই যে এটার মধ্যে দেওয়া আছে যে এই যে দেখো বয়েজ হচ্ছে 24, এই যে 24 মানে হচ্ছে বয়েজ হু স্টাডি আর্ট, তারপরে মিউজিক, ড্রামা, গার্লস এর গুলো বলা আছে, এই টেবিলটা দেওয়া। এরপরে অনেক কিছু বের করতে বলেছে। তো আমরা তো টেবিল দেখেই বুঝতেছি ইটস আ টু ওয়ে টেবিল, রাইট? তো টু ওয়ে টেবিলে আমরা কি করি, আমরা টেবিলটা প্রথমে কমপ্লিট করি এবং টোটালটার জন্য বের করি। তাহলে আসলে আমরা টেবিলটাকে কমপ্লিট করি সবাই। এই টেবিলটা আমরা এক্সটেন্ড করে একটু টোটালটা বের করে ফেলি। আসলে সবাই একটু এই টেবিলটা আঁকো প্লিজ, এভরিওয়ান। তাহলে স্যার আমরা এখন এই টেবিলটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, এই টেবিলটা কমপ্লিট করার জন্য আমাদের টোটালটা দেখো, এখানে 24, এখানে তো আমাদের টোটাল গুলো আসে, তাই না? টোটাল এখানে আসবে আর এইখানেও আসবে টোটাল। সো আমাদের ভ্যালুস গুলো হচ্ছে এখানে 39, 52, 69, তাই না? আর এইখানে আসতেছে কত দেখো তো, তোমার 4 2 6 হচ্ছে 96, 7 64। আর এইখানে আমাদের দুই দিক থেকেই টোটাল হয়ে যাবে তোমার 160, 160। দেখো টেবিলটা সবার কমপ্লিট হয় কিনা প্লিজ, সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। এই টেবিলটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বাকি কাজ খুবই ইজি। দেখ পার্ট 1 কি বলেছে, find the probability that a randomly chosen student is studying physics. A randomly chosen student, তো randomly chosen student মানে কিন্তু আমাদের যে কোনো, মানে এই টোটালটার থেকে নিচ্ছে আমরা, তাই না? এমন তো না যে randomly chosen boy, এটা তো বলে নেই। আর randomly chosen boy বললে আমাদের এইটা হচ্ছে স্যাম্পল স্পেস। যেহেতু আমাকে বলেছে randomly chosen student, তার মানে আমার স্যাম্পল স্পেস কিন্তু এই পুরোটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ভেরি গুড। সো আমাদের এখানে প্রবাবিলিটি হবে, তাহলে আমাদের বলেছে কি ইজ স্টাডিং মিউজিক, তাহলে মিউজিকের টোটাল কত 52, আর এই স্যাম্পল স্পেসের টোটাল হচ্ছে 160। সো ইট উইল বি 52/160। আমরা যদি ফ্র্যাকশনে আনসারটা রাখি কত আসে স্যার, কত বাই কত, কত বাই কত আসে স্যার? So 13/40. 13/40। 40. ভেরি গুড, ভেরি গুড স্যার। এরপর দেখো আমাকে বলেছে ডিটারমাইন দ্য ইভেন্টস, a randomly chosen student is a boy and a randomly chosen student is studying music are independent, justifying your answer. আচ্ছা ফাইন, প্রথমে আমরা দুইটা ইভেন্টটাকে ডেসক্রাইব করি। let b is equal to a randomly, b is equal to b হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা বয়, এটাকে বোঝায়, and m হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা students studying মিউজিক, এটাকে বোঝায়। তাহলে আমরা যদি এখন বলি প্রবাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমাদের ফর্মুলা কি স্যার মনে আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে আমরা প্রবাবিলিটি অফ প্রথমে বি বের করি। তো প্রবাবিলিটি অফ বি কত দেখো, বয়, আর র্যান্ডমলি চোজেন স্টুডেন্ট বলেছি কিন্তু, হ্যাঁ
তার মানে স্যাম্পল স্পেসে পুরোটা। তাহলে বয় হচ্ছে আমার 96, তার মানে 96/160 এটা। তারপর প্রবাবিলিটি অফ মিউজিক, মিউজিক হচ্ছে আমাদের তো বের করছি একটু আগে, কত আসছিল আমাদের 13/40। এখন আমাদের প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এম, এটা কত দেখো তো। এখান থেকে বি ইন্টারসেকশন এম কোনটা, বয় অ্যান্ড স্টাডি মিউজিক। বুঝি না। Sir, 40. Recording in progress. এটা হচ্ছে আমাদের দেখো বি ইন্টারসেকশন এম, তার মানে বি ইন্টারসেকশন এম ইজ দিস 40, তাহলে 40/160, এটা আমাদের আসতেছে 1/4। তাহলে এখন আমরা যদি ইন্টারসেকশনটা মাল্টিপ্লাই করি, probability of b into probability of m, so what we get 96/160 into 13/40, এটা কত আসে স্যার? Sir, 39/200. 39/200. 39/200। তার মানে এটা তো ম্যাচ করে না, তাই না? তাহলে এটা নট ইকুয়াল, সো দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারলাম সবাই? এনি ডাউট স্যার? দেখো কোনো কনফিউশন আছে কিনা কারো? এবার স্যার আমরা পার্ট 3 তে আসবো। পার্ট 3 তে আমাদের কি, পার্ট 3 টা আমি এখানে করতেছি। পার্ট 3 তে বলতেছে find the probability that a randomly chosen student is not studying drama given that the student is a girl. Probability of the student is a girl is not studying drama, তার মানে ডি প্রাইম, তাই না? ব্যাপারটা এরকম না? ঠিক আছে স্যার। তো এখন আমাদের স্যাম্পল স্পেস কোনটা তাহলে স্যার? which one is the sample space now? 64. মানে G is the sample space, right? Given that এর পরে যে থাকে that is the sample space, তার মানে আমি কাজ করব এখন এতটুকু। সবাই কি বুঝতে পারতেছি স্যার? তাহলে ডিনোমিনেটরে বসবে 64, দ্যাটস ফর শিওর। এখন এইটার মধ্যে ডি প্রাইম, ড্রামা স্টাডি করে না এরকম কে কে আছে? ড্রামা স্টাডি করে না? Sir, art. Art and music. কত? 15 plus 12. 15 plus 12, ভেরি গুড, ভেরি গুড। মানে এইটা হচ্ছে এরা ডাজ নট স্টাডি ড্রামা। তাহলে আমার স্যাম্পল স্পেস এ 64 আর ডি প্রাইম হচ্ছে 15 plus 12, so it will be 15 plus 12 in the numerator and 64 at the denominator. কত আসে এটা স্যার? 27/64. Very good. Any doubt anyone? সবাই কি বুঝতে পারলাম স্যার? ভেরি গুড, ভেরি গুড। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা পার্ট 4, দেখো মার্ক দিয়েছে 5 মার্কস, সো মেনি মার্কস। 50 মার্কের এক্সাম হয়, তার মধ্যে 5 মার্কস। এটা একটা পার্টে 10% অফ দ্য হোল এক্সাম মার্ক। বুঝতে পারতেছি ইম্পর্টেন্সটা? কি বলেছে দেখি, এখানে বলেছে 3 students are chosen at random, 3টে স্টুডেন্ট চুজ করা হয়েছে, তার মানে মনে আছে each trial should be multiplied, all combination should be added. তো এইখানে আমাকে বলা হচ্ছে find the probability that exactly 1 study music and exactly 2 are boys. তো এটার কম্বিনেশন কি হইতে পারে এটা নিয়ে একটু সামটা করব। I'll give you 5 minutes for that, তারপর আমি দেখাবো।
ইউ ডু দ্যাট ফার্স্ট, দেখি কে কে পারে। তিনজন নেওয়া হয়েছে। স্যার অ্যানসারটা কি আসলে? অ্যান্সারটা একটু পরে বলি স্যার, সবাই একটু করুন, হ্যাঁ? সবাই একটু একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা, আনসার তো আমি বলতেই পারি, নো প্রবলেম। আনসার হচ্ছে 0.201। ইয়েস, প্লিজ কন্টিনিউ, আই উইল গিভ ইউ 5 মিনিটস, হ্যাঁ। 12:30 তে আমি এক্সপ্লেইন করব। স্যার প্রিভিয়াস পেজের বক্সটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওইটা এনে দিচ্ছি এখানে। Okay, একটু ওয়েট করুন। এখন দেখা যাচ্ছে স্যার বক্সটা? আচ্ছা, রুবাইয়া কি কিছু জিজ্ঞেস করেছিল আমাকে? রুবাইয়া স্যার আজকে এখন একটু আগে কোনো কোয়েশ্চেন করেছিলেন? না স্যার, আমি অ্যান্সার বলেছি। ও আচ্ছা, সরি স্যার, ওকে। শেষ হয়েছে স্যার? আচ্ছা, আরো 2 মিনিট সময় দিচ্ছি, একটু তাড়াতাড়ি।
ওকে স্যার, আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, খেয়াল করো। 3 students are chosen at random. Find the probability that exactly one is studying তোমার মিউজিক and exactly two are boys. তার মানে কম্বিনেশন গুলো কেমন হতে পারে? 3 জন তো সিলেক্ট করেছে, তাহলে প্রথম জনের ব্যাপারটা কি এরকম হইতে পারে যে বয় অ্যান্ড মিউজিক? ফার্স্ট ওয়ানটা বয় অ্যান্ড মিউজিক, হ্যাঁ। সেকেন্ড ওয়ানটা হচ্ছে বয় আর তোমার নট মিউজিক। থার্ড ওয়ানটা দিলাম গার্ল নট মিউজিক। দেখো তো এবার কন্ডিশনটা ফুলফিল করে কিনা দেখো। আমাদের বলেছে কি একটা মিউজিক হইতে হবে, একজন মিউজিক হইতে হবে আর দুইটা বয় হইতে হবে। তাহলে দেখি মিউজিক একটাই আছে নাকি, আর বয়ও তো একটাই, বয় আছে কয়টা? এক্স্যাক্টলি দুইটা বয়। এই যে হয়ে গেল, বুঝতে পারলাম ব্যাপারটা। 3 জন নিছি, 3 জনের মধ্যে আমি এই 3টা কম্বিনেশন নিয়েছি। এর মধ্যে আমি দেখতেছি যে এইখানে কি আসছে, বয় আসছে 2 জন, 2টা, আর মিউজিক আসছে একটা, এই যেটা। তাহলে ঝামেলা আছে কোনো এই কম্বিনেশনসে? আচ্ছা, আরেকটা কম্বিনেশন কি হইতে পারে? মনে করো আমি মিউজিক তো একটাই রাখতে হবে, আমার মিউজিক রাখলাম, বাকি 2টা মিউজিক প্রাইম দিলাম, একটা বয় রাখতে হবে আমার, তাহলে 2টা বয় রাখতে হবে। তাহলে এটাকে গার্ল দিয়ে দিই আর এই 2টাকে বয় দিয়ে দিই। ঠিক আছে স্যার, সবাই কি বুঝতে পারলাম? তোমাদের মনে আছে আমি তোমাদের যে শিখাইছিলাম এ এ বি, আমরা তো পারমুটেশন করব, তখন আমরা পরে আরো শিখবো। এ এ বি এটার কয়টা কম্বিনেশন হতে পারে? এ বি কয়টা স্যার? 3টা। 3টা, ভেরি গুড। আর যদি এ বি সি দেই, 3টাই ডিফারেন্ট হয়, 6টা। 6টা, ভেরি গুড। তার মানে এইখানে দেখো তো আমাদের কম্বিনেশনস কয়টা হবে, যে এখানে বিএম বিএম প্রাইম জিএম প্রাইম, এরকম কয়টা কম্বিনেশন হবে? 6টা। 6টা, ভেরি গুড, কারণ 3টাই ডিফারেন্ট, তাহলে এখানে 6টা কম্বিনেশন আছে, ইনটু 6 হবে। আর এইটাতে কি অবস্থা সেকেন্ডটাতে? এটাতে 3টা। 3টা কম্বিনেশন, কারণ এই দুইটা একই রকম না, বিএম প্রাইম বিএম প্রাইম, তাহলে এখানে 3টা কম্বিনেশন। ভেরি গুড স্যার, বাস হয়ে গেল কাজ। আর কোনো কম্বিনেশন হইতে পারে কিনা এর বাইরে? নট পসিবল। আমাকে যা বলেছে এর মধ্যে এই 2টা কম্বিনেশনই পসিবল। তাহলে এখন আমরা প্রবাবিলিটি বের করব কিভাবে? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তাহলে আমাদের প্রথম জন বয় অ্যান্ড মিউজিক, তাহলে বয় অ্যান্ড মিউজিক কত? 40 না? তাহলে 40/160 ইনটু এটা কি বয় অ্যান্ড এম প্রাইম, বয় অ্যান্ড এম প্রাইম কি এই দুইটা না? 56, রাইট স্যার? 56 ডিভাইডেড বাই কত দিবা? 159. 159, ভেরি গুড। 50 কত আসছে? 56/159, পারফেক্ট। ইনটু এরপরে কি চেয়েছে? জিএম প্রাইম কোনটা? এই দুইটা না? তাহলে এখানে কত বাই কত হবে? 52/158. পারফেক্ট, 52/158। টোটাল আরেকটা কমে গেছে, এবং এটার সাথে ইনটু 6। সবাই কি বুঝতে পারলাম স্যার? ভেরি গুড, ভেরি গুড স্যার। এরপরে নেক্সট এর কাজটা করি। এখানে দেখো কি বলেছে, এখানে আসবে জিএম মানে গার্ল অ্যান্ড মিউজিক, তাহলে গার্ল অ্যান্ড মিউজিক কি এটা? 12, তাহলে 12/160 ইনটু বিএম প্রাইম বয় অ্যান্ড নট মিউজিক, তাহলে কি 24 আর 32, দ্যাট মিনস 56, রাইট? 56/159 ইনটু তারপর কি বিএম প্রাইম, তাহলে বিএম প্রাইম তো আমাদের এইটাই 50, তাহলে 55/150
55 কেন হইলো এটা বুঝছো তো নাকি? 56 এর থেকে তো একটা কমে গেছে না এখন? আর এই দুটো তো সেম জিনিস। কথাটা বুঝতেছি স্যার? তো এখানে আসতেছে আমাদের 55 বা 150, এটা ইনটু বাস দুইটা অ্যাড করে দিব, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। দেখো কত আসে। Sir, answer is 0.24 something আসে, match করে না। তাই না? আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটা করি, আমার ভুল হইতে পারে। একটা মিনিট স্যার, লেট মি ডু ইট अगेन। স্যার আমার 0.20 আসছে। আচ্ছা আমি একটু চেক করি, চেক করে আমি বলছি। সবাই একটু ক্যালকুলেশনটা করো প্লিজ। স্যার আনসার ঠিক আছে। Sir, answer এখন ঠিক এসেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা, 0.201 ইয়ার্স। ওই যে ক্যালকুলেশন একটু অনেক বড় ক্যালকুলেশন, তো এই জন্য একটু ঝামেলা হবে। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট এনিওয়ান? গুড, ভেরি গুড স্যার। নেক্সট কাজ হচ্ছে আমাদের এই সামটা আমি ডিসকাস করবো। একটু দেখো এটা, মানে ইট ইজ অলসো আ ভেরি ইন্টারেস্টিং সাম। তো এখানে এক একটা সাম এতটাই ইম্পর্টেন্ট যে একটা সাম ভালো মতো বুঝলেই মানে অনেক কিছু কভার আপ হয়ে যায়। হ্যাঁ, তো একটু ভালো মতো আমরা খেয়াল করবো এটা। এখন দেখো আমাদের এই সামটাতে কি বলেছে অ্যাকচুয়ালি, এই সামটার ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস 3/4 আর মেল, তার মানে এটা কি দেওয়া স্যার? প্রবাবিলিটি অফ মেল দেওয়া না, 3/4। The proportion of male students who like their curry hot, the proportion of male student who like their curry hot is 3/5. এটা কে বলবে? এটা কি দেওয়া? Probability of what? Nazifa? Probability of what? The proportion of male students. স্যার curry hot given male. Curry hot given male. Very good dear. Hot given male. কারণ বলে দিয়েছে the proportion of male students, তার মানে you are no longer in the previous sample space, you are in a new sample space, যেটা হচ্ছে কি male। সেজন্য given that male, এটার ভ্যালু কত দাও আমাদের? 3/5। পারফেক্ট। এরপরে দেখো and the proportion of female who like curry hot is 4/5, তার মানে এটা হচ্ছে, এখন তো বুঝে গেছি সবাই নাকি স্যার? এটা হচ্ছে আমাদের 4/5। proportion of female students curry hot given female is equal to 4/5. One student is chosen at random. তো আমাকে বলেছে one student chosen at random, find the probability the chosen student is either female or তোমার or likes their curry hot or is both female and likes their curry hot. তার মানে এটা কি চাচ্ছে অ্যাকচুয়ালি বলো তো, কি চাচ্ছে? এই যে পার্ট 1 এ অ্যাকচুয়ালি কি চাচ্ছে স্যার? F union H ভেরি গুড, ভেরি গুড। এফ union F intersection H. না, ইউনিয়ন বললেই তো আবার সব চলে আসে তাই না? এফ ইউনিয়ন এইচ, দ্যাটস ইট। এফ ইউনিয়ন এইচ এর মধ্যে এফ আসে, এইচ ও আসে, ইন্টারসেকশন আসে, রাইট? এটা চাচ্ছে আমার কাছে। তো যেটাই চাক আমরা এটা দিয়ে এখন ট্রি ডায়াগ্রাম আঁকতে পারি, অথবা ফর্মুলা দিয়েও তুমি করতে পারো, ইউ ক্যান গো ফর দ্যাট ওয়ান। বাট আমরা
এখানে যেটা করতে পারি সেটা হইতেছে দেখো এই দুইভাবেই করা যায় সামটা। তো আমরা একটা কাজ করতে পারি সেটা হইতেছে ট্রি ডায়াগ্রাম আঁকতে পারি, ট্রি ডায়াগ্রাম ছাড়াও সামটা করা যাবে, হ্যাঁ। তবে ট্রি ডায়াগ্রাম দিয়ে করলে মনে হয় তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো ইজি হয়। তো আমি কি ট্রি ডায়াগ্রাম দিয়ে দেখাবো না এমনি দেখাবো, তোমরা যেটা বলো। স্যার সাম করে দেখো। মানে ট্রি ডায়াগ্রাম করে দেখাবো না ট্রি ডায়াগ্রাম ছাড়া? ছাড়া। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এইটা বের করার স্টেপ বাই স্টেপ চিন্তা করি। মানে এমন না যে এই সাম করে আমি আর একদম মুখস্থ হয়ে গেছে আমি ওইভাবে করবো না। লেট আস থিংক ইন ইওর প্যাটার্ন, যে তোমরা মনে করো সামটা প্রথমে পেয়েছো, কি করবে? তাহলে আমরা অ্যাডিশন রুলটা যদি লিখি এটার জন্য এফ ইউনিয়ন এইচ আমার কি কি লাগবে? প্রবাবিলিটি অফ এফ প্লাস প্রবাবিলিটি অফ এইচ মাইনাস প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন এইচ। এটার মধ্যে তুমি প্রবাবিলিটি অফ মেল জানো 3/4। The probability of male যদি 3/4 হয়, তো probability of female কত হবে? 1/4। 1/4 1/4, তাহলে 1 minus 3/4, তাহলে 1/4 এটা চলে আসে। আচ্ছা, probability of hot এটা কি দেওয়া আছে আমাদের? probability of hot এটা দেওয়া নাই। probability of F intersection H এটা দেওয়া আছে, মানে এটা দেওয়া নাই, বের করা যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা এটা কিভাবে বের করবো আসো দেখি। এখানে ব্যাপারটা হইতেছে যে আমরা এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ এইচ গিভেন এম, এটাকে ফর্মুলা যদি ফেলি কি লেখা যায়? এইচ ইন্টারসেকশন এম ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এম, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি ভ্যালুস গুলো বসাই 3/5 ইজ ইকুয়াল টু, তাহলে কি ইন্টারসেকশনটা চলে আসবে না স্যার? তাহলে এম তো জানি, প্রবাবিলিটি অফ এম হচ্ছে আমাদের 3/5। মেইলেরটা জি স্যার আপনি মেইলেরটা দিয়ে বলছেন, এটা এফ ইন্টারসেকশন এইচ হবে না? স্যার এইচ গিভেন এফটা হবে না, কারণ ফিমেল। দুইটাই আলটিমেটলি মনে হয় দুইটাই লাগবে। আচ্ছা করি, সমস্যা নেই, এটাও করি ওটাও করবো, দুটোই করবো। এইচ ইন্টারসেকশন এম এটা কত আসে? 9/20। 9/10। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এইচ গিভেন এফ এটা যদি করি তাহলে কি আসবে? প্রবাবিলিটি অফ এইচ ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ। তাহলে এইচ গিভেন এফ হচ্ছে 4/5 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এইচ ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ হচ্ছে আমাদের 1/4। তাহলে প্রবাবিলিটি অফ এইচ ইন্টারসেকশন এফ কত আসে স্যার? 1/5। 1/5। ঠিক আছে স্যার। তাহলে আমরা এটা 1/5 পেয়ে গেলাম, এইচ ইন্টারসেকশন এম পেয়ে গেলাম। এখন স্যার আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি এগুলো দিয়ে আমি একটা ভেন ডায়াগ্রাম এঁকে ফেলতে পারি। তাহলে আমার বাকি ইনফরমেশন গুলো আনাটা আমার জন্য ইজিয়ার হবে। তাহলে আমার একটা হচ্ছে, একটা আমি রাখি হচ্ছে ফিমেলের জন্য আর একটা কারি হটের জন্য। তাহলে ফিমেল কত আসছে আমাদের? ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন এফ কত আসছে? 1/5। ঠিক আছে, আর ফিমেল কত আমাদের? 1/4। 1/4। ফিমেল হচ্ছে আমাদের 1/4, তাহলে 1/4 মাইনাস 1/5 দ্যাট ইজ এটা হচ্ছে 1/20। আর কারি হট কত পেয়েছি আমরা? হট অ্যান্ড মেইল এটাই হচ্ছে আমাদের 9/20। তাহলে আমাদের 1/20 প্লাস 1/5 প্লাস 9/20, তাহলে বাইরে হচ্ছে 3/10। দেখো বোঝা যায় কিনা স্যার?
এই যে এই জায়গাটা নিয়ে অনেকে কনফিউজ থাকে যে এটা হচ্ছে 8 ইন্টারসেকশন এম, এটা হচ্ছে 9/20। তার মানে কি হট অ্যান্ড মেইল, কারি হট অ্যান্ড মেইল। তাহলে কারি হট, এই যে এই জায়গাটা কে আসলে কারি হট অ্যান্ড মেইল না? এই জায়গাটার নাম কি বলতে পারো স্যার? এই জায়গাটা Female and not hot. ফিমেল হু ডাজ নট, মানে হু লাইকস, মানে নট হট কারি, তাই না? এখন তো স্যার আমাদের যেটা বের করতে বলছে, এখন আমাদের ইউনিয়নটা বের করা যাবে না স্যার এখানে? তার মানে এফ ইউনিয়ন এইচ কি হবে? এফ ইউনিয়ন এইচ হবে 1/20 প্লাস 1/5 প্লাস 9/20। কত আসে? 1/20 প্লাস 1/5 প্লাস 9/20, তাহলে 0.7। দেখো তো বোঝা যায় নাকি স্যার? এনি ডাউট গাইস? আচ্ছা, পার্ট 2 তে দাদা বুঝতে পেরেছো? জি স্যার। ও, পার্ট 2 তে দেখি, পার্ট 2 তে কি বলেছে আমাদের কাছে? Showing your working determine whether the events the student chosen is a male and the student chosen likes their curry hot or independent. তাহলে ব্যাপারটা হইতেছে কি, তুমি যদি ভেন ডায়াগ্রাম চুজ করে সাম করো তাহলে ফার্স্ট পার্টটা একটু লেংদি হচ্ছে, সেকেন্ড পার্টটা শর্ট হবে। আর যদি ট্রি ডায়াগ্রাম দিয়ে করো উল্টাটা হবে, মানে ফার্স্ট পার্টটা একটু ছোট হবে, সেকেন্ড পার্টটা একটু বড় হবে। তারপরও আমরা একটু দেখতেছি এখানে ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য, দেখো আমাদের মেল স্টুডেন্ট এইটা, আর হচ্ছে কে, মানে আমাদের ইভেন্ট গুলো কে, দেখো আমি এটাকে আরো শর্টে তোমাদের করাবো। দেখো একটা হচ্ছে মেইল, আর একটা ইভেন্ট কে, হু লাইকস देयर, দ্য স্টুডেন্ট হু লাইকস देयर কারি হট। এম আর এইচ এর মধ্যে না ঘটনাটা? আচ্ছা আমি যদি তোমাকে এখন বলি প্রবাবিলিটি অফ এইচ গিভেন এম, এইটা ইজ ইকুয়াল টু, যদি আমরা প্রবাবিলিটি অফ এইচ দেখাতে পারি তাহলে কি আমি বলতে পারবো না ইন্ডিপেন্ডেন্ট? ওই যে আরেকটা রুল, সবার মাথায় তো শুধু ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, এটাই ঘুরে, এটাও তো আছে একটা নাকি? তাহলে দেখো তো প্রবাবিলিটি অফ এইচ গিভেন এম এটা কত, এটা দেওয়া আছে না আমাদের? 3/5। আর আমি যদি প্রবাবিলিটি অফ এইচ বের করি, প্রবাবিলিটি অফ এইচ কত কারি হট এখানে? 1/5 প্লাস 9/20 না? 1/5 প্লাস 9/20 না? দ্যাট ইজ 13/20। মিললো? No. So probability of H given M is not equal to probability of H, so not independent. Is it clear guys? সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? ভেরি গুড, ভেরি গুড স্যার, খুবই ইম্পর্টেন্ট একটা সাম ছিল। তোমরা তোমরা ট্রি ডায়াগ্রাম দিয়ে এটা ট্রাই করবা, ঠিক আছে সামটা? আচ্ছা এখন আমি একটা সাম দিব তোমাদের করতে, এটা হচ্ছে আমার ওয়ার্কশিটের সাম। দেখো ওয়ার্কশিটের ফার্স্ট সামটা আমি ক্লাসে দেখাইছি, দেখো এটা হচ্ছে আমার ট্রি ডায়াগ্রামের আমার বানানো ওয়ার্কশিট, যেটা ট্রি ডায়াগ্রামের উপর মেইনলি ফোকাস করে বানানো, যাতে স্টুডেন্টের কমফোর্ট লেভেল বা কনফিডেন্স লেভেলটা আরো ইনক্রিজ করে। তো এটার ফার্স্ট এই সামটা দিয়ে আমি ট্রি ডায়াগ্রাম টপিকটা পড়ানো শুরু করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে না সামটার কথা? তো এখান থেকে বাকি সামগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি সেটা বলতেছি পরে। তো আপাতত তোমরা তুমি নাম্বার 2 এই সামটা একটু পড়বে, হ্যাঁ এই সাম নাম্বার 2 ওই ওয়ার্কশিটের ট্রি ডায়াগ্রাম ওয়ার্কশিট। আর ইন দ্য মিন টাইম স্যার আমি আপনাদের একটু অ্যাসাইনমেন্টটা লিখে দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা একটু লিখে রাখবেন। আমাদের কাজ অ্যাসাইনমেন্ট কত? দুইটা অ্যাসাইনমেন্ট হবে, একটা হচ্ছে ট্রি ডায়াগ্রামের ওয়ার্কশিটের একটা অ্যাসাইনমেন্ট, আর একটা হচ্ছে তোমার ওয়ার্কবুকের অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্টের মধ্যে আমি দুইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে আর তোমাদের আপলোডিং এ ঝামেলা হবে না, একবারে আপলোড করতে পারবে। প্রবাবিলিটি ওয়ার্কবুক, প্রবাবিলিটি ওয়ার্কবুকের ফার্দার প্র্যাকটিসের 10 সামস ফার্স্ট এক্সাম কোয়েশ্চেনের মনে হয় 5টা সামস, তাই না স্যার?
আর এটা হতো আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তাহলে প্রবাবিলিটি ওয়ার্কবুকের এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ওয়ার্কশিট অন ট্রি ডায়াগ্রাম। এই ওয়ার্কশিটটাও তোমরা এডুটেকে পেয়ে যাবা, গাইস, ওগুলো একটু এডুটেকে দিয়ে রাখো, হ্যাঁ। ট্রি ডায়াগ্রাম, এখানে হচ্ছে 10 সামস, টোটাল 25 সামস। আর এটার আমাদের ডেট অফ সাবমিশন হবে আজকে কত তারিখ? 12 তারিখ, হ্যাঁ। আর স্যার আপনাদের একটা বলে রাখি, আমাদের নেক্সট থার্সডেতে দুর্গাপূজার জন্য বন্ধ থাকবে, হ্যাঁ। নেক্সট থার্সডেটা দুর্গাপূজার জন্য বন্ধ থাকবে। খুব ভালো মতো এই কাজগুলো শেষ করবা। উই হ্যাভ কমপ্লিটেড, আলহামদুলিল্লাহ, উই হ্যাভ কমপ্লিটেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এর পরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। তো তোমরা যেমন পেশেন্স নিয়ে এই টপিকটা কভার আপ করেছো আলহামদুলিল্লাহ, ওরকম পেশেন্সই লাগবে আমাদের এই পারমিউটেশন কম্বিনেশন পড়ানোর জন্য। তো এখানে তোমরা কিন্তু এখন মনে রাখতে হবে, ও লেভেলস এর ওই ছোট ছোট পারমিউটেশন কম্বিনেশনের মধ্যে আর এখন থাকবা না। তোমরা এখন ইউনিভার্সাল ফিল্ডে যাবা। এখন যেই কনসেপ্ট দিয়ে কাজ করবা, এই কনসেপ্ট দিয়েই তোমার সারা জীবন পারমিউটেশন কম্বিনেশনের এক্সপার্ট হিসেবে সার্ভাইভ করতে হবে ইনশাআল্লাহ। আমিও কিন্তু কলেজ লেভেলে যখন শিখেছি, আমাকে সেগুলোর কনসেপ্ট ডেভেলপ করতে পরবর্তীতে হেল্প করেছে। আর এখন আমি যখন টিচিং আসছি, তখন এমন ভাবে পড়ানোর চেষ্টা করি যাতে তোমাকে ইউনিভার্সিটিতে যে আর নতুন ভাবে কনসেপ্ট ডেভেলপ করতে হবে না, যেটা আমাদের করতে হয়েছে। কারণ আমাদের বাংলা মিডিয়ামের বুকস এন্ড আদার জিনিসপত্র তোমাদের মতো এতটা ডেভেলপ না, হ্যাঁ। যাই হোক, ঘটনাটা হইতেছে আমার লেকচার গুলো এমন ভাবেই থাকবে, সেটা তোমার অ্যাডমিশন টেস্ট বলো, বুয়েট অ্যাডমিশন টেস্ট স্পেশালি, প্লাস তোমার আরো ইউনিভার্সিটিতে যখন তুমি পারমিটেশন কম্বিনেশন নিয়ে কাজকর্ম করবা, তখন এইগুলো তোমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এই হচ্ছে কথা। এই সামটা একটু তাড়াতাড়ি শেষ করো প্লিজ। হয়ে গেছে তাসলিম? ভেরি গুড স্যার, ভেরি গুড।
ভেরি গুড নাজিফা। বাকিদের এখনো শেষ হয় নাই, আনিসা, আদিলা, রুবাইয়া, মুজাইরা, মাহজাবিন। আচ্ছা স্যার, আমি একটু ওয়ার্কিংটা দেখাচ্ছি, একটু দেখে নাও সবাই। এই যে ট্রি ডায়াগ্রাম, আনসার ম্যাচ করে কিনা একটু দেখো সবাই। তো আনসার তো অবশ্য আগে দেওয়া ছিল, ওয়ার্কিংটা একটু খেয়াল করো প্লিজ। ট্রি ডায়াগ্রামে কিন্তু অবশ্যই দুইটা কলাম দিবে, যেটা তোমাকে অনেক অনেক হেল্প করবে, তাই না? দেখো কোনো জায়গায় যদি কনফিউজিং লাগে প্লিজ টেল মি গাইস। তোমাদের ওয়ার্কশিট গুলো এডুটেকে আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিবা, এবং অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়া হয়েছে, এটা বাই 12 তোমরা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবা। হ্যাঁ, এন্ড যারা যতটুকু ল্যাকিংস আছে ট্রাই টু কভার দোজ থিংস বিফোর দ্য নেক্সট ক্লাস গাইস, কারণ নেক্সট ক্লাস থেকে পারমিটেশন যখন শুরু হবে, পারমিটেশনের সাথেও কিন্তু প্রবাবিলিটির একটা কানেকশন আছে, কিছু পার্ট আছে, সো ওইগুলোতে যে কিন্তু তুমি সাফার করবা। সো ডোন্ট কিপ এনিথিং পেন্ডিং প্লিজ। হ্যাঁ, অবশ্যই এটা শেষ করে ফেলবে বাই দিস টাইম। হ্যাঁ, তাহলে স্যার আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আর নেক্সট ক্লাস, আর আরেকটা কথা, যদি কোনো সময় প্রবলেম হয় তোমরা গ্রুপে ডিসকাশন থ্রেডে দিবে, আই এম ট্রাই টু হেল্প ইউ देयर, এই যে এই ওয়ার্কশিটের স্পেশালি, ঠিক আছে? আর নেক্সট ক্লাসটা মানে থার্সডেতে আমাদের, যদি তোমাদের কোনো ক্লাস থাকে, অফ থাকবে ফর দুর্গাপূজা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।